নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো জাজ তিনি আইনকে রক্ষা করার জন্য সরকারের বিরুদ্ধে পর্যন্ত যান, তাহলে অবশ্যই মেনে নিতে হবে যে তিনি একদম সঠিক জায়গায় রয়েছেন। কারণ তিনি এই মুহূর্তে কোথাও গিয়ে সরকারের সঙ্গে কম্প্রোমাইজ করেননি এবং তিনি তার যে ধর্ম সেটা পালন করছেন, অর্থাৎ বিচারকের যে ধর্ম সেটা তিনি পালন করছেন, মানুষের পক্ষের ধর্ম তিনি পালন করছেন। এবং সেই রকমই একটা ঘটনা ইতিমধ্যে উঠে এসেছে, সারা দেশে চাঞ্চল্য পড়ে গিয়েছিল যে ঘটনাটা ইকলাক আহমেদ তাকে হত্যা করা হয়েছিল 2015 সালে উত্তরপ্রদেশে। এবং তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল তার বাড়িতে এই সন্দেহ করা হয়েছিল যে তিনি তার বাড়িতে বিফ রেখেছেন, অর্থাৎ গো মাংস রেখেছেন। এবং সেটা উত্তরপ্রদেশে প্রচার করা হয়েছিল মন্দিরের একটা মাইক্রোফোন দিয়ে, এবং সেই মাইক্রোফোনের আওয়াজ লাউড স্পিকারে বাজানো হয়েছিল মধ্যরাতে সেপ্টেম্বর মাসের 20 সেপ্টেম্বর 2015 সালে তার বাড়িতে গিয়ে চড়াও হয় বেশ কিছু যুবক। প্রায় 18 জন ছিল, তার মধ্যে দুজন অপ্রাপ্ত বয়স্ক, তার মানে 18 বছর তার বয়স হয়নি, তাই সেই দুজনের বাকি 16 জন তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার পরবর্তীতে তাদেরকে কাস্টাডিতে নেওয়া হয় এবং বিচার প্রক্রিয়া চলতে থাকে। কিন্তু এখন যোগী সরকার যে কাজটা করেছিল, যোগী সরকার বলেছিল যে এই মুহূর্তে এই ইকলাক আহমেদ তার যে অ্যাকিউজ যারা, তাদের সম্পূর্ণ ছেড়ে দেওয়া হোক এবং এই কেসটাকে বন্ধ করে দেওয়া হোক, তেমন একটা সরকারি অর্ডার এসেছিল। এবং এই সরকারি অর্ডারটা কোথাও গিয়ে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে জাস্টিস সৌরভ দ্বিবেদী তিনি নয়ডাতে বসে সেশন কোর্ট থেকে বলে দিলেন যে কোনো মতেই না, এই মুহূর্তে এই ফাইল বন্ধ করা যাবে না। যেখানে মব লিঞ্চিং এর মতন ঘটনা করে একজন মানুষকে মেরে ফেলা হয়েছে, সেখানে যদি এই ফাইল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, তাহলে কোনো মতেই এই মুহূর্তে সমাজে সেটার ভালো একটা প্রতিচ্ছবি গিয়ে দাঁড়াবে না। এবং শুধু তাই নয়, জাস্টিস সৌরভ দ্বিবেদী তিনি বলছেন যে এখন থেকে প্রত্যেক দিন যেমন ডেট আসবে ইকলাক আহমেদের মৃত্যুর ঘটনা, হত্যার ঘটনা, সেটাকে নিয়ে শুনানি করতে হবে, কেস করতে হবে এবং মামলা চালিয়ে যেতে হবে সরকার পক্ষকে, এবং মামলা চালিয়ে যেতে হবে ইকলাক আহমেদ তার পক্ষ থেকে যে লয়ার কেসটা করছেন তাকেও। সুতরাং সামগ্রিক ঘটনা এই মুহূর্তে একটা নজির সৃষ্টি করলো যে যোগী আদিত্যনাথের সরকার যখন বারংবার চাপ দিচ্ছে, সরকারি ফরমান এসেছে, আপনারা বোঝার চেষ্টা করুন যে সরকার থেকে জানানো হচ্ছে, সরকারের ল মিনিস্ট্রি সেখান থেকে এই কেসটা উইথড্র করার জন্য একটা চাপ এসেছিল। এবং শুধুমাত্র চাপ এসেছিল সেটা আনঅফিশিয়ালি নয়, অফিশিয়াল একটা অর্ডার এসেছিল যে এই কেসটা এই মুহূর্তে উইথড্র করে নেওয়া হোক, এই মুহূর্তে যারা অ্যাকিউজড রয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। কিন্তু তার পরবর্তীতেও সৌরভ দ্বিবেদী তিনি একজন সেশন কোর্টের জাজ, তিনি এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে কোনো মতেই না, মব লিঞ্চিং এর মতন ঘটনায় যারা অ্যাকিউজ তাদেরকে ছেড়ে দিলে সমাজে খারাপ দৃষ্টান্ত পৌঁছবে। অত্যন্ত একটা সাহসী সিদ্ধান্ত জাজ নিয়েছেন এবং সেলিউট সেই জাজকে। সৌরভ দ্বিবেদীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে যিনি এই মুহূর্তে যোগী আদিত্যনাথের যে ডবল ইঞ্জিন সরকার, বুলডোজারের সরকার, সেই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে এই ধরনের একটা সিদ্ধান্ত যিনি গ্রহণ করতে পারেন, অবশ্যই তাকে আমরা সেলিউট জানাই। ইকলাক আহমেদ তার বাড়িতে তিনি ছিলেন নয়ডাতে, তার মা ছিল বৃদ্ধা মা, তার স্ত্রী, 2 কন্যা সন্তান, এক পুত্র সন্তান এবং আরেক পুত্র সন্তান ছিলেন এয়ারফোর্সে কর্মরত। তিনি এখনো এয়ারফোর্সে কর্মরত, ভারতবর্ষের এয়ারফোর্স, সেখানে তার ছেলে কর্মরত। এবং এই ইকলাক আহমেদ হয়তো বাড়িতে গোমাংস রেখেছেন তার ফ্রিজে, এই ছিল সন্দেহ। একজন মানুষ তার বাড়িতে গোমাংস রেখেছে এই সন্দেহে বেশ কিছু মানুষ রাত্রিবেলা, এটা হচ্ছে 20 সেপ্টেম্বর 2015 সালে, হঠাৎ রাত্রিবেলা তার বাড়ির পাশে বেশ কিছু মানুষ আস্তে আস্তে জড়ো হতে থাকেন এবং সামনেই একটি মন্দির ছিল। মন্দির থেকে ঘোষণা করা হয় মাইক্রোফোনে যে এই ইকলাক আহমেদ তিনি গো হত্যা করেছেন, গো মাংস তার বাড়িতে রেখেছেন এবং যার জন্য তাকে শাস্তি পেতে হবে। এবং প্রায় 18 জন যুবক, যা জানা যাচ্ছে 18 জন যুবক, তারা লাঠি সোটা নিয়ে পৌঁছায় ইকলাক আহমেদের বাড়িতে এবং একতলায় তার মা এবং স্ত্রীকে দেখতে পেয়ে তারা দোতলায় চলে যায়। দোতলায় গিয়ে ইকলাক আহমেদ তাকে হত্যা করে,
স্পট ডেট, সেখানে তাকে পিটিয়ে পিটিয়ে মারে এবং তার পরবর্তীতে তাকে টানতে 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 সামনে যে ট্রান্সফরমার ছিল সেই ট্রান্সফরমারের কাছে নিয়ে আসা হয়। এবং শুধু তাই নয়, তার ছেলে, যে ছেলে বাড়িতে ছিলেন, তাকেও একদম হত্যা করার মতোই করে পেটানো হয়, কিন্তু তিনি কপাল জোরে বেঁচে যান। এবং সেই সামগ্রিক ঘটনা ঘটেছিল 2015 সালে, তখন অখিলেশ যাদবের সরকার চলছিল। কিন্তু তার পরবর্তীতে 2017 সালে যখন যোগী আদিত্যনাথের সরকার আসে, তার পরবর্তী থেকেই আস্তে 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 এই যে 18 জন অ্যাকিউজ যাকে ধরেছিল ইউপি পুলিশ, তাদেরকে গ্রেপ্তার করা যে হয়েছিল, সেই গ্রেপ্তার সম্পূর্ণভাবে দুজন ছাড়া পেয়ে যায়, যেহেতু সেই দুজন ঘটনার সময় অপ্রাপ্ত বয়স্ক ছিল, তাই জন্য তারা জুবিনাইল কোর্টের দ্বারা সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবং 16 জনের বিচার চলতে থাকে। এই 16 জনকে 2019 সালে আপনাদেরকে জানাই যে যোগী আদিত্যনাথের যে সভা, সেই সভা মুখ্যমন্ত্রীর সভায় প্রথম সারিতে দেখা যায় এই 16 জনকে, এবং তারা যোগী আদিত্যনাথের জন্য স্লোগানিং করতেও দেখা যায় তাদেরকে। এইটাও কিন্তু বিশাল বড়ভাবে নিউজ বেরিয়েছিল। এই মুহূর্তে আপনাদের খবর জানাই যে 15ই অক্টোবর 2025 সাল, এই জাস্ট যে অক্টোবর মাস গেল, 15ই অক্টোবর 2025 সাল, যোগী সরকার তাদের যে ল মিনিস্ট্রি, সেখান থেকে একটি আদেশ গিয়েছিল এবং আদেশটা গিয়েছিল ইকলাক আহমেদের যে কেসটা সেটা উইথড্র করে নেওয়া হোক এবং এই অ্যাকিউজ তাদেরকে ছেড়ে দেওয়া হোক। এই যে সামগ্রিক আদেশটা সরকারের পক্ষ থেকে গেল, তার পরবর্তীতে কেসটা উঠেছিল এবং সেশন কোর্টের যে জাজ ছিলেন সৌরভ দ্বিবেদী, তিনি বলেছেন না, কোনো মতেই হবে না, কোনো মতেই এরকম কোনো গ্রাউন্ড নেই যাতে এদেরকে ছেড়ে দেওয়া হয়, এমন প্রমাণ বরঞ্চ আছে যাতে এরা শাস্তি পাবে পরবর্তীতে। তাই জন্য এদের সম্পূর্ণ বিচারটা এই ইকলাক আহমেদ, তার পরিবার যে কেসটা করেছে সেই ইকলাক আহমেদের পরিবারের কেসটা এখন চলবে। এবং যে লয়ার যিনি ইকলাক আহমেদের পরিবারের হয়ে একদম দাঁড়িয়েছেন কোর্টের মধ্যে, তিনি পর্যন্ত বলছেন যে এরকম যা 25-30 বছরের কেরিয়ারে দেখিনি। শুধু তাই নয়, আপনাদেরকে আরো জানাই, এই জাজ সৌরভ দ্বিবেদী তিনি ইকলাক আহমেদের যে উকিল, তাকে বলে দিয়েছে যে কোনো ক্ষেত্রে যদি কোনো প্রমাণ নষ্ট করার একটা পরিকল্পনা আপনি দেখেন কিংবা প্রমাণ যদি কোর্টে আনতে অসুবিধা হয়, সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটকে জানাবেন, সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট সেখানে দাঁড়িয়ে থেকে ব্যবস্থা করবে। আপনারা বুঝে দেখুন, এই মুহূর্তে যোগী আদিত্যনাথের ডবল ইঞ্জিন সরকার দ্বিতীয় টার্মের জন্য জিতে এসেছে 2022 সালে, এবং তারপর থেকে বিভিন্ন ধরনের ঘটনার কথা আমরা আপনাদের জানাই। কয়েকদিন আগে হরিওম বাল্মীকির কথা আপনাদেরকে জানিয়েছিলাম, যেখানে দলিতকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল এবং বলা হয়েছিল এখানে বাবার সরকার চলছে, রাহুল গান্ধীর নাম নিয়ে কোনো লাভ নেই। এই রাহুল গান্ধী যদিও ইকলাক আহমেদের বাড়িতেও গিয়েছিল, আপনাদের মনে থাকবে কলকাতাতে একটা বিশাল বিতর্ক তৈরি হয়েছিল যে গোমাংস একদম ধর্মতলায় দাঁড়িয়ে বিকাশ চন্দ্র ভট্টাচার্য থেকে শুরু করে সুবোধ সরকার খেয়েছিলেন, সেই ইকলাক আহমেদের ঘটনার প্রতিবাদে। কেন এইভাবে একজন মানুষকে, যিনি ভারতবর্ষে বাস করেন, যিনি ধর্মে সংখ্যালঘু, তাকে এইভাবে পিটিয়ে হত্যা করা হবে এই সন্দেহে যে তার বাড়ির মধ্যে হয়তো গো মাংস রাখা হয়েছে? এই সামগ্রিক ঘটনা কিন্তু অবশ্যই সারা ভারতবর্ষকে শুধু নয়, সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। এবং এই মুহূর্তে এই যে রায় এলো, সৌরভ দ্বিবেদী যিনি জাস্টিস হিসাবে একদম যোগী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করলেন, সেটা অবশ্যই আবারও সারা দেশের মধ্যে কিন্তু একটা চর্চার বিষয় হয়ে উঠেছে। এবং অবশ্যই বিচারক যে কথাটা বলেছেন যে প্রত্যেক দিন নিয়ম মাফিক কিন্তু ট্রায়াল হবে। ইকলাক আহমেদকে কেন মব লিঞ্চিং করে মারা হয়েছিল সেই প্রশ্ন তিনি তুলেছেন এবং তিনি বলেছেন যথেষ্ট প্রমাণ জড়ো হয়েছে এখনো পর্যন্ত, সেই পর্যায়ে এসে কেসটাকে বন্ধ করা যায় না। যে 16 জন অ্যাকিউজড আছে, তারা যেই হয়ে থাক না কেন, যারই সমর্থক হয়ে থাক না কেন, যার সভাতেই দেখা যাক না কেন, তাদেরকে শাস্তি পেতে হবে, তাদের বিরুদ্ধে তেমন প্রমাণ রয়েছে। সুতরাং এই সামগ্রিক ঘটনা কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে আরো একবার যে বিচার ব্যবস্থা, ভারতবর্ষের যে কনস্টিটিউশন, তার প্রতি সাধারণ মানুষের একটা আস্থার জায়গা তৈরি করলো। তেমনই কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এখনো পর্যন্ত ইকলাক আহমেদ, তাদের বাড়ির যে সমস্ত মানুষজন, সেই 2015 সালের 20 সেপ্টেম্বর যেদিন ঘটনা ঘটেছিল, তারপর থেকে এখনো পর্যন্ত তারা সিকিউরিটির জন্য সেই যে নয়ডার যে গ্রাম, তাদের গ্রামে আর ফিরে যেতে পারেননি, তাদের বাড়ি ছেড়ে তারা যে বেরিয়েছিলেন তারা আর ফেরত যেতে পারেননি। এবং এখনো পর্যন্ত তারা বেশ খানিকটা কিন্তু হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলেন যখন যোগী সরকার এই ধরনের একটা ফরমান জারি করেছিল, এই ধরনের একটা আদেশ দিয়েছিল যে এই কেসটা এই মুহূর্তে উইথড্র করে নেওয়া হোক, যারা অ্যাকিউজ তাদেরকে ছেড়ে দেওয়া হোক। কিন্তু তার পরবর্তীতে এই যে বিচার, এই সুবিচার যে আসার একটা অন্তত আলো দেখা যাচ্ছে, যে এই ইকলাক আহমেদের কেসটা বন্ধ অন্তত হলো না, বন্ধ করতে দিলেন না বিচারক, সেটা অবশ্যই কিন্তু একটা এই মুহূর্তে
এখনো পর্যন্ত ভীমরাও আম্বেদকর তার যে প্রতিষ্ঠা করা সংবিধান প্রত্যেক মানুষের সমান অধিকার সেটা আরো একবার প্রমাণ করলো। আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।